কিরণ আর বিকৃতির মধ্যে সম্পর্ক। তাইলে এই গ্রাফটা এইখানে দেখায় দেখায় পড়ানোর চেয়ে হোয়াই নট আমি একটু নিজে আঁকি। সো আমি এই গ্রাফটাকে একটু আগে স্টেপ বাই স্টেপ এঁকে দেখাই, তোমরা বেটার বুঝতে পারবা। তাহলে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ্ছি পীড়ন, মানে হচ্ছে একক ক্ষেত্রফলে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে, মানে মনে করো টান দিতেছি একটা তারকে ধরে টেনে লম্বা করতেছি। আর এদিকে নিচ্ছি আমরা হচ্ছে বিকৃতি। তার মানে হচ্ছে বিকৃতি কিন্তু শুধু ওই তারের দৈর্ঘ্য কতটুকু তা না, ওই যে এল বাই এল নট, মানে প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। তাহলে আমরা যদি এখন পীড়ন একটু একটু করে বাড়াইতে থাকি, তাহলে প্রথমে পীড়নের সাথে পাল্লা দিয়ে বিকৃতি বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। পীড়নের সাথে বিকৃতি এরকম বাড়তে থাকবে বাড়তে থাকবে সরল রেখা আকারে। আমার হাতের লেখা কি সরল রেখা হয়েছে? খুব একটা না, বরং সরল রেখাটাই নেই। তাহলে এই যে এরকম বাড়তে থাকবে। কিন্তু একটা জায়গায় এসে এটা না আর সরল রেখার মতো করে উঠে না, এইটা ওই ওই জায়গাটায় এসে একটু বক্ররেখার মতো করে এরকম বাঁকা হয় এবং একটা পিকে পৌঁছায়। এটা একটা চূড়াতে পৌঁছায়, পিক বা চূড়া। এটুকু পর্যন্ত আমরা হচ্ছে বলতেছি স্থিতিস্থাপক সীমা। এটুকু পর্যন্ত বলতেছি স্থিতি স্থাপক সীমা, এটা বলতেছি। তো এটুকু পর্যন্ত যে বলতেছি আমরা স্থিতিস্থাপক সীমা, তার কারণ কি? তাহলে এর আগ পর্যন্ত কি ও আগের অবস্থায় ফিরে আসে? হ্যাঁ, ফিরে আসে। কিন্তু এই স্থিতিস্থাপক সীমার মধ্যেও দুইটা রিজিয়ন আছে, দুইটা রিজিয়ন আছে। এই রিজিয়নটা হচ্ছে সমানুপাতিক অঞ্চল। সমানুপাতিক অঞ্চল, সমানুপাতিক, সমানুপাতিক অঞ্চল, সমানুপাতিক অঞ্চল। সমানুপাতিক অঞ্চল মানে কি? মানে এইটুকুর মধ্যে এই গ্রাফটা পুরাই স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেস আর স্ট্রেইন হচ্ছে পরস্পর পারফেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক। এটা ডাবল করলে এটা ডাবল হয়, এটা তিন গুণ করলে এটা তিন গুণ হয়। কিন্তু এর পরের থেকে দেখো, ক্রমাগত অল্প পীড়ন বাড়াইলেই বিকৃতি বেশি হচ্ছে, অল্প পীড়ন বাড়াইলেই বিকৃতি বেশি হচ্ছে। তার মানে যে এই বস্তুটা এই স্ট্রেসের কারণে নতি স্বীকার করতেছে, অলমোস্ট কাছাকাছি চলে আসছে। তাহলে এইটুকু স্থিতিস্থাপক সীমার মধ্যে, বাট এটা সমানুপাতিক অঞ্চল না কিন্তু। তাহলে সমানুপাতিক অঞ্চল যেখানে শেষ, এটাকে আমরা বলবো সমানুপাতিক, সমানুপাতিক সীমা। তাহলে তার আগ পর্যন্ত পুরাই সমানুপাতিক, আর তারপরেও ইলাস্টিক অঞ্চল আছে, বাট সমানুপাতিক না, একটু বক্ররেখা পাইছো না? তো এটা বক্ররেখা হয়ে একটা পিকে পৌঁছাইছে। তাহলে আমরা যদি এখন এরকম করি, আমরা যদি স্ট্রেস এই পর্যন্ত দেই, তাহলে বিকৃতি এই পর্যন্ত হবে। এরপর হচ্ছে স্ট্রেস যদি আমরা এই পর্যন্ত দেই, বিকৃতি এই পর্যন্ত হবে। স্ট্রেস যদি কমাইতে থাকি, এটা এইভাবে ব্যাক করবে ব্যাক করবে ব্যাক করবে। স্ট্রেস বাড়াইতে থাকলে এই গ্রাফটা এইভাবে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে। এর উপরে গেলে, এর উপরে যদি স্ট্রেস দেই, তাহলে এইভাবে যাবে, অর্থাৎ নন লিনিয়ারলি যাবে। তার মানে অল্প স্ট্রেসেই অনেক বেশি এটা সামনে চলে গেছে, ডান দিকে চলে গেছে, অনেক বেশি স্ট্রেইন হয়ে গেছে, তাই না? এই যে মাথাটা এইখানে গিয়ে স্ট্রেঞ্জলি এই গ্রাফটা হচ্ছে নিচে নামা শুরু করে। এই গ্রাফটা হচ্ছে নিচে নামা শুরু করে। নিচে নামা শুরু করে মানে কি? মানে হচ্ছে এখন আগের তুলনায় কম স্ট্রেস দিলেও, ওই যে নিচে নামছে মানে আগের তুলনায় একটু কম স্ট্রেস দিলেও ওর হচ্ছে কি হবে? বিকৃতি হবে। আগের থেকে তুমি ফোর্স কমায় ফেললেও এখন বিকৃতি হচ্ছে। তাহলে এটা কিন্তু আগের তুলনায় কম ফোর্স, বাট বিকৃতি হয়েছে। তাহলে এইখানে কিন্তু স্থিতিস্থাপক সীমা শেষ। তাহলে এইখানে যদি তুমি কোনো একটা বস্তুকে এই এই জায়গা পর্যন্ত নিয়ে যাও, তাহলে তখন যদি তুমি ফোর্স অপসারণ করো, তাহলে কেউ আবার উপরে উঠে এদিক দিয়ে ফেরত আসবে? না, উপরে কই থেকে উঠবে? তুমি তো ফোর্স রিমুভ করতেছো। ফোর্স বাই এরিয়াটাই তো পীড়ন। তাহলে এইখান থেকে তুমি গ্রাফে আর উপরে উঠতে পারবে না, তোমাকে নিচেই নামতে হবে। তাহলে এখান থেকে যদি তুমি নিচে নামো, এখান থেকে একটা লাইন টানো লাইন টানো লাইন টানো, এই আগেরটা সমান্তরাল করে তুমি এইখানে পৌঁছাবা। তাহলে এইখানে পৌঁছানোর মানে কি? এখান থেকে এখানে পৌঁছানোর মানে এই লাইন ধরে, মানে তুমি পীড়ন এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে পীড়ন তুমি কমাইতে 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 শূন্য করে ফেলছো। বিকৃতিও কমতে 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 একটু রয়ে গেছে। তাহলে এই যে এতটুকু রয়ে গেছে, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে স্থায়ী বিকৃতি। স্থায়ী বিকৃতি। তাহলে এই যে একটু যে রয়ে গেল, এটা হচ্ছে স্থায়ী বিকৃতি। এটুকু পার্মানেন্টলি ডিফর্ম হয়ে গেছে, পার্মানেন্টলি ডিফর্ম হয়ে গেছে। সো এখানে স্থায়ী বিকৃতি রয়ে গেছে। তার মানে এই পয়েন্টের থেকে যদি আমি ফেরত আসতাম, এই পয়েন্টের থেকে, তাহলে কিভাবে ফেরত আসতাম? এই যে এইভাবেই ফেরত আসতাম।
বা এই পয়েন্টের থেকে যদি ফেরত আসতাম, এইভাবে ফেরত আসতাম, কারণ এই পয়েন্টটা সবার উপরে, তাহলে এর থেকে নিচে নামা যায়, এই লাইন ধরে ফেরত আসতো। কিন্তু এই পয়েন্টটা কিন্তু উপরে আর যাবে না, কারণ আমরা ফোর্স রিমুভ করতেছি, ফোর্স কমাইতেছি। ফোর্স বাড়াইলে না এদিকে যাইতো, বা এটা কমাইলে, তো এটা তো সম্ভব না। তাহলে যখন স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে ফেলতেছে, ও ডিরেক্ট এই দিকে চলে আসতেছে, একটা স্থায়ী বিকৃতি রয়ে যাচ্ছে, যেটা আমরা এই কলমটার বেলায়, প্লাস্টিকের কলমটার বেলায় করছিলাম। তাহলে এটা গেল স্থায়ী বিকৃতি। এইখানেই কাহিনী শেষ না, কাহিনী সামনে আরো ঝিরঝির। সেটা হচ্ছে এটা নামতে নামতে একটা জায়গায় এসে ও হচ্ছে নতি স্বীকার করে, এটা নতিবিন্দু। এটা ও নতি স্বীকার করে এই ম্যাটেরিয়ালটা, সেটা হচ্ছে নতিবিন্দু, মানে একদম এই নিচ পর্যন্ত আসছে। এসে তখন একটা ঘটনা ঘটে। দেখো, এইখানে হচ্ছে এই গ্রাফটা আবার কেমনে জানি বাঁকায় উপরে উঠা শুরু করছে, এটা আবার বাঁকায় উপরে উঠা শুরু করছে। এই জায়গায় তাহলে কি হয়েছে? এই জায়গায় জিনিসটাকে আমি কিন্তু লম্বাই করতেছি, জিনিসটা কিন্তু আমি লম্বাই করতেছি, আরো লম্বা হচ্ছে, কিন্তু এই যে এদিকে বিকৃতি বাড়তেছে মানে কি, লম্বা হচ্ছে। বাট ফোর্স আবার আস্তে আস্তে বাড়তেছে না? ফোর্স আবার আস্তে আস্তে বাড়তেছে। তাহলে যখন ফোর্স বাড়তেছে মানে কি, জিনিসটা আগের চেয়ে আরো শক্ত হচ্ছে, শক্ত হচ্ছে, শক্ত হচ্ছে। এই যে জিনিসটা আরো শক্ত হচ্ছে, অর্থাৎ লম্বা করতে গিয়ে ফোর্স আবার বেশি লাগতেছে, এই জায়গাটাকে বলে হচ্ছে স্ট্রেইন, স্ট্রেইন হার্ডেনিং, স্ট্রেইন হার্ডেনিং। মানে হচ্ছে স্ট্রেইনের কারণেও শক্ত হয়ে যাচ্ছে, স্ট্রেইনের কারণে এই বেচারা শক্ত হয়ে যাচ্ছে। এইটার আমি একটা গ্রোস এক্সাম্পল দিতে পারি। গ্রোস মানে ডিসগাস্টিং আর কি। এটা কেউ অস্বীকার করলেও লাভ নাই, তোমরা করছো এটা আমি জানি, জেনেই বলতেছি। সেটা হচ্ছে চুইংগাম খাইছো, চুইংগাম চাবাইছো, চুইংগামের মিষ্টি চলে গেছে, ছোটবেলায় যেটা করছো আর কি, মুখ থেকে বের করে আঙ্গুলে টানা শুরু করছো। আচ্ছা, খেয়াল করছো চুইংগামটাকে টানতে টানতে একটা সময় গিয়ে কি হয়, টানতেছো চিকন হয়ে যাচ্ছে, একটা সময় ও একটু শক্ত হয়ে যায়, জিনিসটা টান দিতে গেলে একটু শক্ত মনে হয়। কাইন্ড অফ ওইরকম একটা সিচুয়েশন। এক্স্যাক্টলি ওইটা বলতেছি না, কারণ চুইংগাম হচ্ছে আমাদের এই ইলাস্টিক ম্যাটেরিয়ালের ডেফিনিশনে ফিট করে না। কাজে কেউ আবার মিসকোট করে না যে আমি বলছি যে হ্যাঁ চুইংগাম দিয়ে এরকম হয়। আমি এই ফিলিংটার কথা বুঝাইতে চাচ্ছি। টান দিলেও ও লম্বা হয়েছে, এতক্ষণ তোমার টানেই লম্বা হয়েছে, বাট একটা পর্যায়ে এসে শক্ত হয়ে যায়, খেয়াল করছো কিনা? সো কাইন্ড অফ ওইরকম একটা সিচুয়েশন। তো আমি যদি একটা লোহার তার নেই, লোহার তারকে আমি একটু টান দিছি, অনেক লম্বা একটা লোহার তার, একটু টান দিছি, ওর বিকৃতি হয়েছে, ছেড়ে দিছি, আগের অবস্থায় ফেরত আসছে। একটু বেশি টান দিয়ে ফেলছি, স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেছে, ছেড়ে দিছি, ও আর আগের অবস্থায় পুরো ফিরে আসে নাই, একটু পার্মানেন্ট বিকৃতি রয়ে গেছে। সো এখন আমি তার চেয়েও বেশি ওকে টেনে লম্বা করতেছি, তখন হঠাৎ করে দেখা যায় ও শক্ত হয়ে যাওয়া শুরু করে। এবং এই যে শক্ত হয়ে যাওয়া শুরু করলো, এটাকে বলে স্ট্রেইন হার্ডেনিং। স্ট্রেইন হার্ডেনিং এর পরে ও একেবারে পিকে একটা জায়গায় পৌঁছাবে, একদম এই গ্রাফের সবচেয়ে উপরে। এই সবচেয়ে উপরের পয়েন্টটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ, ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ বা স্ট্রেস বলতে পারো আর কি। তার মানে হচ্ছে ওর পক্ষে এর চেয়ে বেশি স্ট্রেস কোনোভাবেই নেওয়া সম্ভব না। ও কিন্তু ইলাস্টিক লিমিটে নাই, ওর কিন্তু স্ট্রেইন হার্ডেনিং হয়েছে ও অনেকখানি লম্বা হয়ে গিয়ে। বাট ওই লম্বা হয়ে গিয়ে শক্ত হইতে গিয়ে ও লাস্টে একটা জায়গায় একটা হিউজ রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ। এরপরে গিয়ে একটা ঘটনা ঘটা শুরু করে, সেটা হচ্ছে এটা হঠাৎ করে নেমে এক জায়গায় এসে গ্রাফটা গায়েব হয়ে যায়। কেন এই জায়গায় হঠাৎ করে এটা নেমে গায়েব হয়ে যায়? কারণ এখানে ম্যাটেরিয়ালের ব্রেকেজ শুরু হয়, নেকিং হয়, নেকিং। নেকিং জিনিসটা কি, এই যে দেখো, নেক মানে কি, গলা, তাই না? নেকিং হয়। তো এই যে আমার হাতে যে প্লেডোটা আছে, এটাকে আমি আবার একটু টেবিলে ফালাই একটু ইয়া করে নেই। এইবার এটাকে আমি হচ্ছে দুই হাতে টেনে লম্বা করার চেষ্টা করব, দেখবা এটা ছিঁড়ে যাওয়ার আগে কি হয়। অত ভালো হয় নাই আসলে। দাঁড়াও আবার করি। এটা আসলে এতক্ষণ এখানে থেকে এটার ময়েশ্চার চলে গেছে, সরি, এটার ময়েশ্চার চলে গেছে। তো যাই হোক, এটাকে একটু আমি এরকম করে নিলাম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কি ফোকাস করা যাবে? দেখি ফোকাস করা যায় কিনা। এটা স্লাইম না, এটা প্লেডো। স্লাইম আর প্লেডোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এই যে এটা ফোকাস করা যাচ্ছে না, গেছে? ওকে, তাহলে আমি এখন টান দেই, দেখো টান দিলে কি হয়। সবাই খেয়াল করো আমার দুই আঙ্গুলের মাঝখানে টান দিচ্ছি, টান দিচ্ছি, চিকন হচ্ছে, চিকন হচ্ছে।
একটা জায়গায় বেশি চিকন হয়ে যাচ্ছে, খেয়াল করছো? এই যে এইখানে এইখানে এই যে এই জায়গাটায় বেশি চিকন হয়ে যাচ্ছে, বেশি চিকন হয়ে যাচ্ছে, এইখানেই এখন এটা ছিঁড়বে, এই যে। তাহলে এই যে বাকি অংশের তুলনায় যে কোনো একটা জায়গায় যেরকম গলার মতো বেশি চিকন হয়ে যায়, এটাকে বলে নেকিং। তাহলে যেই জায়গায় নেকিং হচ্ছে ওইখানে কিন্তু টেনসাইল স্ট্রেংথ একদমই কম, এরপর এটা ছিঁড়েই যাবে, এখানে এসে ম্যাটেরিয়াল ব্রেক হয়েছে। তাহলে যে ম্যাটেরিয়াল ব্রেক হয়েছে এটাকে বলতেছি আমরা ভঙ্গুর বিন্দু। তাহলে এই পুরা জার্নিটা তুমি এখন মাথায় মাথায় কল্পনা করতে পারলা। ইভেন প্রত্যেকটা স্টেজে আমরা আবার এক্সপেরিমেন্ট করেও দেখছি যে এটা একটু দিলে পার্মানেন্ট ডিফর্মিটি হয় না, বেশি দিয়ে ফেললে পার্মানেন্ট ডিফর্মিটি হয়। নেকিং কেমনে কাজ করে এটাও আমরা দেখে ফেললাম, যে টান দিলে যে কোনো একটা জায়গা থেকে বেশি চিকন হয়ে ছিঁড়ে যায়, যে জায়গায় এরকম বেশি চিকন হচ্ছে এটাকে নেকিং বলতেছি আমরা। সো এইটা হচ্ছে আমাদের পীড়ন আর বিকৃতির একটা খুবই ইম্পর্ট্যান্ট গ্রাফ। বুঝতে পারছো না? এইটা দেখো, এইটাতে হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত সোজা ইলাস্টিক রিজিয়ন, তারপর হচ্ছে নন লিনিয়ার রিজিয়ন যেটা, তারপর এখানে নিচে নেমে এই যে ইল্ড পয়েন্ট পার হয়ে গেছে, এখন তার স্ট্রেইন হার্ডেনিং হচ্ছে। এই স্ট্রেইন হার্ডেনিং এই ইলাস্টিক রিজিয়নের পরের থেকে ওরা বলতেছে এখানে কি প্লাস্টিক রিজিয়ন, মানে কি এখানে ডিফর্মিটি হচ্ছে। ঠিকই তো আছে, এই পর্যন্ত ইলাস্টিক ছিল, এরপর তো প্লাস্টিকই, কারণ এরপরে কি হচ্ছে, আহ ডিফর্মিটি হচ্ছে। এই একদম মাথায় যখন পৌঁছেছে এটা আলটিমেট স্ট্রেস, না আলটিমেট স্ট্রেস এটাই, যে এটা হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ, যেখানে ছিঁড়ে যাচ্ছে এটাকে বলতেছে ফ্র্যাকচার পয়েন্ট। তার মানে আমরা যেই গ্রাফটা দেখছি এটা কিন্তু স্টিলের সাথে মিলে যাচ্ছে, মাইল্ড স্টিল যেটা এটার সাথে মিলে যাচ্ছে। তো সব ম্যাটেরিয়াল যে এইভাবে মিলে যাবে তা কিন্তু না, আমরা ইচ্ছা করে চুজ করছি এই ম্যাটেরিয়ালটাকে, তাই এটার সাথে মিলে যাচ্ছে। বাট আমরা যদি এইখানে স্টিল না নিয়ে প্লাস্টিক নেই, দাঁড়াও, প্লাস্টিক বা পলিমার এরকম কিছু যদি নেই, দেখি প্লাস্টিক দিলে আসে কিনা। এই যে এই প্লাস্টিকেরটা যদি আমি নেই, তাইলে দেখো, সরি, তাহলে এদিকে হচ্ছে স্ট্রেস নেওয়া হয়েছে, এদিকে স্ট্রেইন নেওয়া হয়েছে, এই যে প্লাস্টিক। তাহলে প্লাস্টিকের ইলাস্টিক রিজিয়ন তো নাই বললেই চলে, এই যে এইটুকুর মধ্যেই ওর ইলাস্টিক রিজিয়ন শেষ হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ না, তারপরেই তার প্লাস্টিক রিজিয়ন শুরু। তার মানে ও হচ্ছে খুবই কম ইলাস্টিক, বরং প্লাস্টিক বেশি। তাহলে প্লাস্টিকেরটা এরকম আমাদের কলমটার মতো, ওর ইলাস্টিক রিজিয়ন খুবই কম। আর এই গ্রাফটা বের করাতে ভালো হয়েছে, এই গ্রাফটা বের করাতে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে লাল রঙের আরেকটা দাগ আছে দেখো, এই লাল রঙের দাগটা এটা বলছে ব্রিটল ম্যাটেরিয়ালের জন্য। আচ্ছা, ব্রিটল কথাটার বাংলা কি? ব্রিটল কথাটার বাংলা কি? যে বাংলাদেশে একটা বিস্কুট পাওয়া যেত আগে, অ্যাড দিত ব্রিটল বিস্কুট, মানে বিস্কুট জিনিসটা অ্যাকচুয়ালি ব্রিটল, তো এর নাম দিছে আর কি। তো ব্রিটল মানে কি? ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর। ভঙ্গুর পদার্থ বলতে প্রথমেই আমাদের মাথায় কিসের কথা আসে? কাচের কথা আসে, কাচের আয়না, কাচের গ্লাস, কাচের লেন্স। কাচের তো অনেক ব্যবহার, মানে আমরা এখন এইজ অফ গ্লাসে বাস করতেছি আসলে। আমার মোবাইলের স্ক্রিন গ্লাস, তারপরে এই যে ল্যাপটপের স্ক্রিন গ্লাস, এই টিভির মধ্যে গ্লাস আছে, তোমরা দেখতেছো ক্যামেরা দিয়ে আমাকে, ওর মধ্যে গ্লাসের লেন্স আছে। তো গ্লাস হচ্ছে একটা ব্রিটল ম্যাটেরিয়াল। তাহলে এই ব্রিটল ম্যাটেরিয়ালের জন্য এই দাগটা অলমোস্ট খাড়া উপরে উঠে অল্প একটু ডানে সরছে, তারপরে নাই হয়ে গেল কেন? কারণ এইখানে ও অল্প কিছু ইলাস্টিসিটি দেখায়, তার মানে বল প্রয়োগ করলে হালকা বিকৃত হয়, অনেক বল প্রয়োগ করলেও হালকা বিকৃত হয়, ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে আসে। বাট যদি আমরা একটু বিকৃতি বাড়ায় ফেলি, সামান্য একটু বেশি বিকৃত করে ফেলি, ও ইনস্ট্যান্ট ভেঙে যায়। তাই এই গ্রাফটার আর এদিকে এত রিজিয়ন টিজিয়ন এগুলো কিছু নাই, এত কিছু নাই। তাহলে এটা একটা ইন্টারেস্টিং টেক ছিল।